ভাবতে হয় মাগো কেমন করে হাসি মাখা বদনে চলো চলো না হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে প্রণয়নি হরি বল হরি বল হরি
হয়। তাই হরি বল। আমার প্রথম যখন ভগবানের নাম সংকীর্তন গাইতে আসলে নেমেছিলাম, তখন এই স্বাধীন দাস তার বাড়িতে প্রথম তিনি নামিয়েছিলেন আমার আসরে তার বাড়িতে। তাই তার নামে একবার সময় বেড়ে নিতে হরি হরি বল। তিনি আমার গুরু। তাই বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম জপ করতে হয় মায়েরা। তাই বৃন্দাবনের রাজাকে জানেন মায়েরা? বৃন্দাবনের রাজা কে গো? বৃন্দাবনের রাজা হচ্ছে আমার শ্রীমতী রাধা রানী। তাই বৃন্দাবনে যেতে গেলে একমাত্র রাধা নাম জপ করতে হয়। তাই এক বোন গোবিন্দর আসরে এসে তিনি কিছু গোবিন্দ নামে দান করেছেন। তাই তিনি যে আশায় দান করেছেন তার আশা যেন পূর্ণ হয়, তিনি যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারেন, তার যেন হৃদয়ে কৃষ্ণ নামের অঙ্কুর হয়, তাই তিনি যেন বড় হয়। তাই বল হরি হরি বল। তাই মাগো, দান তো বহু রকমের আছে। দান, অন্নদান, বস্ত্রদান, অনেক রকমের দান আছে। কিন্তু এই যে হরি নামামৃত সুধারস দান করা, এটি হচ্ছে শ্রেষ্ঠ দান। শাস্ত্রে বলছে হরি নামামৃত সুধারস দান করা হচ্ছে শ্রেষ্ঠ দান। কেন শ্রেষ্ঠ দান কেন হলো? কারণ এই দানে উভয়ের মঙ্গল, যে দিবে তারও মঙ্গল, যার নামে দেওয়া হবে উভয়ের মঙ্গল। এই যে এত বড় হরিবাসর আয়োজন করা হয়েছে, এই মহতি হরিবাসরের জন্য অনেক দূর দূরান্ত থেকে টাকা, কিছু অর্থ এনেছেন তারা উপার্জন করে। যারা দিয়েছেন, যে যেমন পেরেছেন, 10 টাকা 5 টাকা যে দান করেছেন এই হরিবাসরের জন্য, এই দানে কিন্তু উভয়ের মঙ্গল, যে দিয়েছে তার মঙ্গল, আর এই যে এই গ্রামে হচ্ছে এই গ্রামেরও মঙ্গল। আর যারা এই হরিনাম শ্রবণ করতে এসেছেন তাদেরও মঙ্গল। তাহলে এই দানে উভয়ের মঙ্গল, সবারই মঙ্গল। তাহলে এই দান হরিনামামৃত সুধারস দান করা শ্রেষ্ঠ দান। তাই নিতাই গৌর হরি হরি বল। তাই বৃন্দাবনে রাধা নাম জপ করতে হয়। তাই বৃন্দাবনের আমার শ্রীমতী রাধা রানী, তিনি বৃন্দাবনের রাজা। তাই ভগবান শ্রীমতী রাধা রানীকে রাজা করলেন কেন? কারণ ভগবান ভক্তকে সবসময় বড় করে। ভগবান তিনি বাঞ্ছা কল্পতরু। শ্রীমতী রাধারানী জন্ম কোথা থেকে মায়েরা জানেন? শ্রীমতী রাধারানী এই যে রাধা কৃষ্ণ দ্বাপর যুগে যে লীলা করেছিলেন, সেই লীলাকে নিয়ে অনেক মানুষ অনেক কিছু মনোতপ করে, মনে করেন অনেক কিছু, অনেক জন খারাপ। কিন্তু এই যে রাধারানী, শ্রীমতী রাধারানীকে কোথা থেকে সৃষ্টি হয়েছিল? এই শ্রীমতী রাধারানীকে ভগবান নিজে সৃষ্টি করেছিল কোথা থেকে? তার বাম অঙ্গ থেকে। ভগবান নিজে বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানীকে। কেন? ভগবান যে লীলা করবেন, সেই লীলা করবেন, কিন্তু যে কোনো লীলাতে একলাই করা যায় না। একটা খেলা করতে গেলে একলাই খেলা হয় না, তার একজন সঙ্গী লাগে। তাই ভগবান যে লীলা করবে, তাই জন্য তার শ্রীমতী রাধারানীকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন। আর তার মা কে গো মায়েরা? তার মা হচ্ছে পদ্মফুটি, আর কালিত মা কীর্তিতা। তিনি কীর্তিতার ঘরে পালন হয়েছিল। তাই শ্রীমতী রাধারানী বৃন্দাবনে রাধারানীকে বড় করলেন ভগবান। এই বৃন্দাবনে একটা গান গাইব। একবার চলে রে আমারি ওই মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের একবার চলে মধুরী বৃন্দাবন
তো সম্ভব নয়, কিন্তু মন যদি চায় তো যাওয়া যায়। শাস্ত্রে বলছে যাওয়া যায়। কেমন করে যাব? এই মন নিয়ে যাব বৃন্দাবনে, হৃদয় নিয়ে যাব বৃন্দাবনে। তাই মন